নিজের সময় নিজের বড় ভাই জামিল ভাই সময় আসবে লোকে সাক্ষী রেখে পাহাড়কে সাক্ষী রেখে দরিয়ানগরে এই জাতিবর্ষ টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আমরা ছড়িয়ে পড়ার যে পরিকল্পনা ইতিমধ্যে আমরা কবি জাতিসত্তা কবি মোহাম্মদ নুরুল হুদা এবং আমাদের সাথে আরেকজন কবি বাকি ভাইরার এই মুহূর্তে আছেন শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম আছেন শিশু সাহিত্যিক বাংলা ডক্টর প্রাবন্ধিক নজরুল গবেষক মজিদ মাহমুদ আছেন জন্মসমাবেশ আন্তর্জাতিক পরিষদের সমন্বয়ক কবি আব্দুল গনি দ্বীপ এবং আমাদের টেকনাফে এই অনুষ্ঠানগুলি জাতির জনকে বাংলাদেশ করে এবং এই মুজিব সৈনিকেরা কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আমরা এই র্যালি একটু সামনে কিছুটা জায়গা উদ্বোধন করেই আমরা রানার এই যে আমাদের সাইমুল সরওয়ার কমলের ছোট ভাই এই শব্দটা দেখেন সেটিও উদ্বোধন করবেন আমাদের এই কবিরা এবং আমাদের আজকের উদ্বোধক আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবে আমাদের জাতিসত্তার কবি এই মাটির যাকে গৌরব করে ধন্য হয়েছে আমাদের বাংলা একাডেমির ফেলো শুধু নয় তিনি আমাদের ২১-এর এই যে ফেব্রুয়ারি মাস ২১-এর গৌরবান্বিত সম্মানিত পুরস্কারপ্রাপ্ত কবি যিনি আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন মানবতার জননীর সেই আমরা বলি যে বন্ধু তারা সেই শিক্ষা জীবনে অর্থাৎ তারা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী আমাদের গৌরব আমরা এই তাদের পাশে দাঁড়িয়ে আছি আসুন আমরা এই কক্সবাজারে জাতির জনকের জন্মোৎসবের এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই র্যালির প্রারম্ভিক শব্দ দেখে এগিয়ে যাচ্ছি শুধু ২-৩টা কথা আমাদের আজকের প্রধান অতিথি এবং এই র্যালির উদ্বোধক কবি জাতীয় সরকার মোহাম্মদ নুরুল হুদা বলবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সকল মুক্তিযোদ্ধা সকল ভাষা যোদ্ধা এবং বাঙালি জাতির প্রতিটি সদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি শুরু করছি আজকের আমাদের এই আন্তর্জাতিক বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদের এই যাত্রা আজকের এই যাত্রায় আমাদের সাথী বঙ্গবন্ধুর সৈনিক চিরকালের সৈনিক কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল ফুরকান আহমদ তিনি আজকে আমাদের এই যে যাত্রা যেটা শুরু হয়েছে সিরাদিয়া থেকে এবং সিরাদিয়া থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পঞ্চগড় পর্যন্ত আমরা চলে যাব সেই যে যাত্রা মাঝখানে তিনি আমাদের এই দরিয়ানগরে এই উদ্বোধনটা যাত্রাটা তিনি শুরু করে দিয়ে যাচ্ছেন তিনি আজীবন সংগ্রামী বঙ্গবন্ধুর একজন নিবিষ্ট সমর্থক এবং সার্বক্ষণিক সৈনিক বলতে যা বুঝি আমরা তাই বন্ধুগণ আর আছেন আমাদের কবিরা কবি মাকিদ হায়দার কবি আমিরুল ইসলাম কবি মজিদ মাহমুদ থেকে শুরু করে আমরা যারা আছি আমরা সবাই আছি বাংলাদেশ জাতি রাষ্ট্র হিসেবে যে এসেছে কবিতার স্বপ্ন থেকে কাজী নজরুল ইসলামের জয় বাংলা থেকে এই বাংলাদেশ এসেছে বঙ্গবন্ধুর জয় বাংলা থেকে আর এই বাংলাদেশ এসেছে আমাদের প্রত্যেকের বুকের জয় বাংলা থেকে এই বাংলাদেশ এসেছে আমাদের প্রত্যেকের মুখে যিনি আছেন তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সকলের নাম আমরা পাল্টে দিয়ে বলতে পারি আপনার নাম কি শেখ মুজিবুর রহমান আমার নাম কি শেখ মুজিবুর রহমান আপনার নাম কি শেখ মুজিবুর রহমান এর অর্থ হচ্ছে এই আসুন আমরা হাঁটতে শুরু করতে আমরা উদ্বোধনের জন্য এই যে ২১শে পদকপ্রাপ্ত আমাদের কবি নুরুল হুদা মোহাম্মদ নুরুল হুদা উনি আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং আপনারা যারা দূর দূরান্ত হয়ে আপনাদের সকলকে আমি সালাম জানাচ্ছি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ঠিক করে দিয়েছেন এটা একটা
2021 সালে মধ্যমায়ের দেশে যাবে এবং 2041 সালে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। সেই সাথে আমরা কক্সবাজারকে ব্র্যান্ডিং করতেছি, কক্সবাজারকে পরিবর্তন করতেছি। সেই সুবাদে কিন্তু আমি কাজ করে যাচ্ছি। উনি আমাকে এখানে কক্সবাজারে উন্নয়ন কর্তৃপক্ষের আইন নিজে করেছেন। উনি এখানে নিজে আমাকে কক্সবাজারের সন্তান হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এবং আমি উনার সেই স্বপ্ন আধুনিক কক্সবাজার, পরিকল্পিত কক্সবাজার করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমি আপনাদের সাথে আমি সবসময় থাকবো, এখনও আছি। এবং এইটা যে আজকে এই স্বাধীনতার মুজিব বিশ্বময়ে বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ আন্তর্জাতিক যে পর্ষদ কর্তৃক আয়োজন করা হচ্ছে, এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রবাসী কবি হ্যালো কে হ্যালো জয় বঙ্গবন্ধু। শতবর্ষে স্বাধীনতার বর্ষে স্বাধীনতার স্পর্শে মুজিবি শত নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, জননেত্রীর স্বপ্ন নিয়ে বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। জয়। স্বাধীনতার বর্ষে মুজিব শতবর্ষে স্বাধীনতার বর্ষে স্বাধীনতার স্পর্শে কবিশির সাহিত্যিক রহিমসার স্পর্শে মুজিব শত বর্ষে কবি আমিনুল ইসলামের স্পর্শে মুজিব শত বর্ষে মুজিব শতবর্ষে আমাদের সকলের স্পর্শে আমাদের সকলের স্পর্শে আমাদের সজীব আমার চেতনা মুজিব আমার চেতনা। এতটুকু জিনিস হ্যাঁ আজকে রাজনীতি আমরা সেইটা আপনি একটু করে দেবেন। আমরা একটা ওইখান থেকে আসি বলা হয়েছিল আমার সাথে কমিউনিকেট আমার নুরুল্লাহ ভাই জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, মুজিব আমার চেতনা। বুঝবো কইতে জানি সব আমদানি লোক আছে তো ভাই। এটা হয়ে যাবে সরকারি আদেশ। নাকিদ হায়দার কবি গবেষক গবেষক আমাদের অহিংসা শিশু সাহিত্যিক আবুল ইসলাম নাই, এই সব মিলিয়ে এখানে যারা আছি উদ্বোধন করছেন জাতিসত্তার কবি আমাদের চলে 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 তুমি চলে আসো থেকে ছবি তুলে মাঝে মধ্যে দিও। যাও 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 আমরা বলবো
চলে আসেন, আস্তে আস্তে চলে আসেন। ছবি দিয়ে তাকে দেখে আচ্ছা আমার নেত্রী ছবিটা ও দেখছে বামসে ঢুকেন 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 ভিতরে ঢুকেন। ঢুকতে বললো বলে ঢুকাবো, বস ঢুকতে বললো না কেন? আসেন বাথরুম এদিকে এদিকে বাংলার গান গাই আমায় কথা বলি, আমি বাংলা লাল পথ দিয়ে চলার চিহ্ন ফেলে 13শত নদী শুধাই আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি বাড়ি ঘোড়াপথে দত্তপাড়া বরহামগঞ্জ ঢাকার জাহাজ ছাড়লো বুঝি আটে চরসমাইলার উত্তরাইলের মাঠ বরাবর নদী। গীতাঞ্জলি ও অগ্নিবীণা থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধ থেকে, এসেছিলাম পরিচয় আমি বাঙালি। উত্তর কোন ধর্মে শত্রুর সাথে লড়াই, একই হাসি মুখে বানিয়েছি ফাঁসি, গলায় হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি নয়, আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস। সড়ক প্রধান আমাদের সংগঠনদের একজন, পেছনে আমাদের অডিটোরিয়ামের প্রত্যেক জানলা বন্ধ কিনা এবং দরজাকে আপনারা বন্ধ করে রাখবেন। এখন মঞ্চে আসবেন এই পর্বের উদ্বোধক, আমাদের অহংকার, আমাদের বাংলাদেশের অর্জন, আমাদের গৌরব, ভাষাকে যিনি ধারণ করে রবীন্দ্রনাথ মাইকেলের পথ ধরে, নজরুলের পথ ধরে, সুকান্ত যোশী মঞ্চে আসছেন করুণালী, এবং একই সঙ্গে এই কবি বাংলা একাডেমির ফেলো মাকি হায়দার এবং বাংলাদেশের তারুণ্যের অহংকার নজরুল গবেষক। মানে অশ্লীল কথা বলবো না, নাহলে বলতাম ডট দিয়ে, শ্রদ্ধা না জানালেও পারি, সে আমাদের সাথে একজন কর্মী হয়ে হাতে। আব্দুল গনি মঞ্চে চলে আসেন। থ্যাংক ইউ স্যার। আব্দুল গনি এবং আমাদের মাঝে এই পর্বে আছে, হ্যাঁ দিয়ে যান, ঠিক আছে। ঢাকা থেকে এসেছেন, সারা বাংলাদেশ উচ্চকিত করেন তিনি আমাদের, ঠিক আছে। আমরা পর্যায়ক্রমে তাদেরকেও ডাকলে দেবেন এবং আমাদের আন্তানুল হক এবং আমাদের ফারুক প্রধান স্যার আমাদের দেখতে জানেন তো মঞ্চে আছেন, সবাইকেই ফুল দিয়ে বরণ করছে। নুসরাত জাহান এটি অবশ্য মং, এখানে মঙের ভাবি সবসময় মং খুব সম্মান করে। আমি আমাদের প্রবাসী কবি, আমাদের প্রবাসী সংগঠন যিনি আধ্যাত্মিক সাধনায় নিয়োজিত, আমাদের দ্রুত আপনাকেও ফুল দিয়ে বরণ করবেন আমাদের এই স্যার। হ্যাঁ এইবার ফুল দিয়ে বরণ করছে ঠিক আছে। সভাপতি কবি সংগঠন, হ্যাঁ ঠিক আছে। কবিতা আব্দুল গনি মিয়া। হ্যাঁ ঠিক আছে স্যার। আমার এবং আমাদের মানিকের হাড্ডির পুতুলকে ফুল দিয়ে বরণ করছে। হ্যাঁ হাড্ডির পুতুলকে এবং আমরা ফুল দিয়ে বরণ করছে আমাদের। হ্যাঁ করছে পৃথিবীর এইখানকার যিনি গণমাধ্যম
এবং আমি কর্মী বন্ধুরা হ্যাঁ ঠিক আছে দাদা। এবার আমাদের মানিক কবি সৌরাজ মানিক আমাদের চ্যানেল দিয়ে আমাদের সময়ের অতিথি এবং এখানে হাবিবুল ইসলাম চ্যানেল অনুষ্ঠান কবি এবং আমাদের সাথে দুজন মিলে আমাদের করলেন। স্যার একটা ক্যামেরাই। এরপরে হ্যাঁ ঠিক আছে আমি অনুরোধ করবো স্যার। ঠিক আছে এখন ছড়াটি উদ্বোধন করবেন। কোন জাতি আজও হয়নি স্বাধীন নিজ দেশে বসবাসী। মুজিবের মতো নেতা হয় নাই কাশ্মীরে আরাকানে, এজন্য ওরা পরাধীন আজও, একথা সবাই জানে। পাঞ্জাবি আর বেলুচি সিন্ধি কন্নড়ি আর কত, কেউ পায় নাই এরকম নেতা শেখ মুজিবের মতো। এ উচ্চতার কোন নেতা নাই এসব জাতিকে দেখবার। লক্ষ বছরে বঙ্গবন্ধু পৃথিবীতে আসে একবার। পারিবারিক আমাদের সানি ভাই যাকে ভালোবাসে হৃদয় দিয়ে ভালোবাসে, আর যাকে গালাগালি করে হৃদয় দিয়ে গালাগালি করে। যাকে ধ্বংস করবে সানি ভাই চিরদিনের ধ্বংস, আবার যাকে বুকে টেনে নেবে চিরদিনের জন্য মাথায় রাখবে। এই সানি ভাইয়ের সঙ্গে আমাদের একসাথে পথ চলা 40 বছরেরও বেশি। আমরা 79 এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তখন এক অরাজক পরিস্থিতি বাংলাদেশে, 75 পরবর্তী পটভূমি। বাংলাদেশে বঙ্গবন্ধুর কথা বলা যায় না, শেখ মুজিবের নাম উচ্চারণ করা যায় না, কোনো সংকলন বের হয় না, পত্রিকায় নিষিদ্ধ, টেলিভিশনে নিষিদ্ধ, স্কুল টিচাররা ভয় পায়, কলেজের শিক্ষকরা বঙ্গবন্ধুর নাম মুখে নিতে ভয়, আতঙ্ক এবং লজ্জা বোধ করে। এমন এক পরিস্থিতিতে অকুত ভয় আসলাম সানি, লালবাগ এলাকার এবং তাদের কয়েকজন বন্ধু বান্ধব মিলে আসলে এলিফ্যান্ট রোডকে কেন্দ্র করে ছাত্রলীগকে আরো সংগঠিত করে এবং সানি ভাইয়ের সঙ্গে তৎকালীন আওয়ামী লীগের সব বড় বড় রাঘব বোয়াল নেতাদের সঙ্গে অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। আমরা সেই যে হাফ প্যান্ট ছেড়ে ফুল প্যান্ট পরা শুরু করলাম, কলেজে যাব, তখন জাসদ নামে একটা রাজনৈতিক বিভ্রান্ত দলের হাতছানি চারিদিকে। হিরো হওয়ার একটা সহজ সুযোগ থাকে যৌবনে এবং আমাদের কৈশোরে। আমরা মনে করলাম যে সবাই, অধিকাংশ আমাদের বন্ধু বান্ধবরা বুঝে না বুঝে জাসদ বাসনে চলে যাচ্ছে, বিভ্রান্ত। কিন্তু সানি ভাই আমাদের কতিপয় বন্ধুকে একদম প্রপার গাইড দিয়ে মুজিববাদী ছাত্রলীগ এটাই করতে হবে, এর বাইরে কিছু নাই, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। বসে সানি ভাইয়ের কথা ভাবছিলাম যে 79-এ সানি ভাইয়ের এক বড় ভাই যার সঙ্গে রাজনীতি করতেন মাহফুজ বাবু, তাকে জিয়াউর রহমানের সামরিক সরকার গুম করে দিল এবং তার কোনো খবর আর কোনোদিন পাওয়া যায়নি। উনিও খুব মোটিভেশনাল ক্যারেক্টার, অল্প কথা বলতেন, কিন্তু আমাদেরকে স্টুডেন্ট লাইফে উনি উদ্বুদ্ধ করলেন যে আমরা তখন থেকে বুঝতে পারলাম যে নিষিদ্ধ বঙ্গবন্ধু আসলে প্রকাশিত খুনিদের চেয়ে কত শক্তিশালী, এবং আমরা নিমজ্জিত হলাম বঙ্গবন্ধুর প্রেমে। এবং ধীরে ধীরে আমাদের কাছে আমাদের বিকাশের সাথে সাথে, সানি ভাইয়ের বিকাশের সাথে সাথে আমরা টের পেলাম যে বাঙালি বলতেই বঙ্গবন্ধু, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি এই টার্মটা কিছুদিন ধরে হচ্ছে। তার আগেও সানি ভাই আমরা বিশ্বাস করতাম বাঙালি বলতে 1000 বছরের সেরা বাঙালি। তা সানি ভাই এই যে মানে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে আমরা চ্যানেলে থাকি বলে বুঝতে পারি অনেক ফিকির, অনেক ধান্দাবাজি চলছে চারিদিকে। করোনা এসে স্থিমিত করে দিয়েছে শুধু একমাত্র সানি ভাইয়ের এই যে প্রজেক্ট, যে কোনো ধান্দা নেই, কারোর কাছে কোনো ভিখেরির মতো কোনো চাওয়া পাওয়া নেই, সরকারি সাহায্য সহযোগিতা নেই। কিন্তু আমি জানি সানি ভাই যদি 2-3টে ভালো প্রজেক্ট প্রোফাইল অ্যাপ্লিকেশন নিয়ে ঘোরাঘুরি করে, সানি ভাইয়ের জন্য লক্ষ লক্ষ টাকা তোলা কোনো ব্যাপার না। কিন্তু সানি ভাই যাদেরকে ভালোবাসে, যারা সানি ভাইয়ের ডাকে সাড়া দেয়, এই যেমন মঞ্চ আলো করে বসে আছেন কক্সবাজারের কৃতি সন্তান কবি, জাতিসত্তার কবি হুদা ভাই। সানি ভাই কোথাও বললে উপেক্ষা করতে পারে না। হুদা ভাই অনেক ব্যস্ত মানুষ, অনেক বড় কবি, সানি ভাইয়ের প্রতি ভালোবাসেন। কক্সবাজার হোক, সেন্ট মার্টিন হোক, পাবনা হোক, যশোর হোক, উনি চলে যান কিন্তু নিজ দায়িত্বে, নিজ গরজে।
তা সানি ভাইকে যারা ভালোবাসে তাদেরকে নিয়ে সানি ভাই থাকে এবং এই যে দেশব্যাপী প্রত্যেকটা জেলায় ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন করছে। দু একটি জায়গায় আমার যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি বলে নিজের মধ্যে একটা আত্মগ্লানি যে সানি ভাইয়ের এত বড় কাজটা আজকে মনে হচ্ছে খুব ছোট, কিন্তু ইতিহাসে এটা অনেক বড় কাজ। মানে এই একটি কাজের ভিতরে প্রকৃত শ্রদ্ধাটা খুঁজে পাওয়া যায়। সানি ভাই একা মানে অনেক জার্নির মধ্যে কষ্ট, টাকার কষ্ট, খাবারের কষ্ট, মানুষকে আন্তরিকভাবে আপ্যায়ন করতে গিয়ে কষ্ট, কিন্তু কোনো কিছুই সানি ভাইকে দমিয়ে রাখতে পারে না। শুধুমাত্র বঙ্গবন্ধুর প্রতি তার শৈশব যে দুর্বল ভালোবাসা, এটা কল্পনাও করতে পারবেন না আপনারা আজকের যুগে। বহু আড্ডার মধ্যে সানি ভাই বঙ্গবন্ধুর কথা বলতে বলতে এরশাদের আমলে, জিয়াউর রহমানের আমলে কান্না কাটি করে একাকার হয়ে যেত। এই সানি ভাই শহীদ মিনারে বঙ্গবন্ধুর ছবি তুলতে গিয়ে 1984 সালে স্বৈরাচারী এরশাদ আমলে পেটে প্রায় 6 ইঞ্চি ছুরিকা হত হলেন রাত 1টার সময়। সেখানে চ্যালেঞ্জ যে জিয়াউর রহমানের ছবি পরে থাকবে নাকি বঙ্গবন্ধুর ছবি থাকবে, তার চ্যালেঞ্জের ব্যাপার যে বঙ্গবন্ধুর ছবি থাকবে, এটা যদি জীবন দিয়ে দিতে হয় দিয়ে দিব। সানি ভাইয়ের ছবি তুলতে গিয়ে টের পেলেন যে তাকে কতিপয় দুষ্কৃতকারী খুনে ভাড়াটেরা ছুরি মেরে দিয়েছে এবং সানি ভাই বেঁচে গিয়েছে। মানে সেই নিজের হাতে সেই বের হয়ে যাওয়া ভুঁড়িটাকে পেটের ভিতরে ঢুকিয়ে ঢাকা মেডিকেলে গিয়ে সেলাই করে হাঁটতে হাঁটতে নিজ বাড়িতে লালবাগে ফিরে গিয়ে ঘুমিয়েছেন কবি আসলাম সানি। আমি এই কারণে এই কথাগুলো বললাম, এটা পটভূমি আসলে উদ্বোধন করার আগে, যে বঙ্গবন্ধুকে বুঝতে পারা মানে আসলে নিজেকে বুঝতে পারা। বঙ্গবন্ধুকে ভালোবাসা মানে বাংলাকে ভালোবাসা, বঙ্গবন্ধুকে উপলব্ধি করতে পারা মানে বাংলা সাহিত্যকে উপলব্ধি করতে পারা। আমরা রবীন্দ্রনাথ পড়ি, নজরুল পড়ি, জসিমউদ্দিন পড়ি, ঠিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যদি আমি বঙ্গবন্ধুকে দেখতে চাই, সেটা হচ্ছে একটা মহিরুহ, মানে পৃথিবীর সেরা নেতাদের একজন বঙ্গবন্ধু। এই জিনিসটা এই জেনারেশনের অনেক ছেলে পেলের কাছে প্রপারলি তুলে ধরা হয় না। তো সানি ভাইয়ের এই ছোট্ট কাজের মধ্যে দিয়ে সেই কাজটা হচ্ছে, এবং আমরা যারা লেখালেখির সঙ্গে সংযুক্ত, এমন কোন প্রকৃত দেশ দরদী লেখক পাওয়া যাবে না যিনি 1 লাইন 2 লাইন 3 লাইন হলেও বঙ্গবন্ধু নিয়ে লেখেন না। এটাই বঙ্গবন্ধুর বেঁচে থাকার একটা বিরাট বড় ব্যাপার। বঙ্গবন্ধু যে আমাদের হৃদয়ে থাকে, বাংলার আকাশে বাতাসে থাকে, পদ্মা মেঘনা যমুনায় থাকে, সেটার প্রতি মুহূর্তে আমাদের নিঃশ্বাসে বিশ্বাসে, সানি ভাইয়ের জন্য বলছিল নিঃশ্বাসে বিশ্বাসে তুমি বঙ্গবন্ধু, সেই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারি। তো জন্মশতবর্ষের নানা আয়োজনের মধ্যে অনেক বড় বড় আয়োজনের আওয়াজ চারিদিকে শুনতে পারি, সরকারি উদ্যোগে, বেসরকারি উদ্যোগে। এর মধ্যে সারা বছর ধরে সানি ভাই টুকটুক করে যে কাজ করেছে, এই জন্য সানি ভাইয়ের পায়ের কাছে আমার মাথা নত হয়ে আসে এবং একটা দীর্ঘ তালি দরকার সানি ভাইয়ের জন্য। এবং এই কবি বাকি ঢাকার চালু করে বসে আছেন, 74 বছর বয়স এবং অসম্ভব আমুদে একটা কবি। এবং ওই সানি ভাই যে আপনাকে যাইতে হইল, এটা আদেশ, কোনো অনুরোধ নাই। মাকিব ভাই এর মধ্যে সেন্ট মার্টিন, টেকনাফ ঘুরে এসেছেন। সানি ভাই এই প্রজেক্টের সঙ্গে আরো অন্যান্য জেলায় যাবেন। রহিম শাহ শারীরিকভাবে অসুস্থ, স্ট্রোকের রোগী, কিন্তু রহিমের মুক্তি নাই। বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত শিবসাহিত্যিক রহিম শাহ, চট্টগ্রামে ছেলে বলবো না ব্যক্তি, রহিমও এসছে। এবং আমরা প্রত্যেকে অসম্ভব রকমের বঙ্গবন্ধু প্রেমী, বঙ্গবন্ধু সৈনিক। তা আজকে এই যে কক্সবাজারের আগেও সানি ভাই বঙ্গবন্ধু বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই জন্মশতবর্ষে এইরকম একটা বসন্তের দিনে যে 17ই মার্চ সামনে আসছে, মানে বাঙালিদের মধ্যে সেরা বাঙালিরা এরকম বসন্তেই জন্মগ্রহণ করে সৌরভ নিয়ে। বঙ্গবন্ধুরও জন্ম এরকমই এক বসন্তকালে 17ই মার্চ। সানি ভাইও কক্সবাজারের বসন্তকালেই এসছেন, ফাল্গুন শুরু হয়েছে এবং একটা অনেক সুন্দর আবহাওয়ার মধ্যে অল্প কয়েকজন কিন্তু প্রকৃত ব্যক্তি যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে উপলব্ধি করে, অনুভব করে, তাদের উপস্থিতিতে আজকের এই শৃঙ্খলিত আবার বিশৃঙ্খলা, শৃঙ্খলার মধ্যে বিশৃঙ্খলা, আনন্দের মধ্যে বিষাদ, বিষাদের মধ্যে আনন্দ, ছোটর মধ্যে বড়, আবার বড়র মধ্যে ছোট্ট, একটা অদ্ভুত রকমের আয়োজন। একটু আগে র্যালি হলো, ছবি প্রদর্শন হলো। সানি ভাই আমাকে বলেছিল 10টায় শুরু করবো, তার ওই ঘুম থেকে উঠতে লাগে 11টা,
শারীরিকভাবে অসুস্থ মানুষ, আবার কক্সবাজার এসে আমাদের মরুর সাগর ডাক দেয়, পাহাড় ডাক দেয়, এদিক ওদিক চলে যেতে মন চায়, সেসব নয়। আমরা সবাই প্রত্যেকে বঙ্গবন্ধুকে বোঝার চেষ্টা করব। বঙ্গবন্ধুকে জানা মানে বাংলাদেশকে জানা। আমরা তো বুড়ো হয়ে গেছি, আমাদের পরের জেনারেশন যেন এটা বুঝতে পারে, এটা যেন জানতে পারে। বাংলাদেশকে বুঝতে হবে, বঙ্গবন্ধুকে বুঝতে হবে, নাহলে নিজেরা আমরা আত্মহত্যা করে যাচ্ছি নিজেদেরকে নিজেরা। শুধু সানি ভাই আত্মহত্যা করছেন না, সানি ভাই চাচ্ছেন প্রত্যেকে বুঝুক, উপলব্ধি করুক, ভালোবাসুক। এই দেশের উন্নয়নের জন্য বঙ্গবন্ধুকে বুঝতে হবে। রহিম শাহ ওয়াইফ এখানে বসে আছে, মুজিব মাহমুদ বিখ্যাত প্রাবন্ধিক, মানে অদ্ভুত রকমের একটা শক্তিমান প্রাবন্ধিক। মুজিব অনেক ব্যস্ত মানুষ, তাকে নিয়ে আসা এটা সানি ভাইয়ের দ্বারাই সম্ভব। আর আমি যদি না আসলাম, মানে সানি ভাইয়ের যে লোক, মানে বকাবাজি, সেটা নেওয়া মাঝে মধ্যে খুব কষ্টকর হয়ে ওঠে। সকালবেলায় টেলিফোন করে ঝাড়ি, তুমি নিয়ে একটু বেশি সিরিয়াস, আমি ফোন দেবো, তারপরে আইবা সংস্কৃতি কেন্দ্রে, এর আগে তুমি মুখ করবা না। এদিকে গ্রন্থ প্রদর্শনীও আছে। সানি ভাই এই প্রজেক্টে, সানি ভাই বিদেশেও যাবে। বঙ্গবন্ধু জন্মশতবর্ষে নানা অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে নিজেকে সংযুক্ত রেখেছেন। তবে সবচেয়ে বড় কথা, এর ভেতরে সানি ভাই সরল হৃদয়টাই আছে, এর মধ্যে কোনো ধান্দাবাজি নেই। এই জন্য সানি ভাইয়ের প্রতি আমরা নত হয়ে থাকি। এবং আজকের এই ছোট্ট আয়োজনও অনেক বড় আয়োজন, এটা শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। সানি ভাই খুব প্রিয় ছবি। নীল আকাশের তারায় তারায় মুগ্ধ আমার দু চোখ হারায়, কাশের বনে ঘাসের বনে একটি ছবি থমকে দাঁড়ায়, শীষে শীষে হলদে ধানের, সুরে সুরে পাখির গানের, ছবিটাকা শেখ মুজিবুর রহমানের। ছড়াটি একদমই বালককালে লেখা, কিন্তু সানি ভাই বলে এটা একটা ক্লাসিক লেখা, খুব ভালো লিখেছে। আর গতকাল কক্সবাজার এসেছিল, তাকে ইনস্ট্যান্ট ছড়া লেখার চিন্তা করছিলাম এখানে বসে ঝিমাতে ঝিমাতে। ভুল ত্রুটি হতে পারে সানি ভাই, কিন্তু 2-4 লাইন ভাবছিলাম আর কি ছড়াটা কি হতে পারে। ইনস্ট্যান্ট একদম, মানে এখন আমি তৈরি করিনি, ভাবিও নাই, কিন্তু হুদা ভাই যদি আশ্বস্ত করেন আমি বলতে পারি যে কোনো কিছু। কারণ হুদা ভাই এই টাইপের ইনস্ট্যান্ট কবিতা বানিয়ে ফেলে। আমি হুদা ভাইয়ের অনুসারী, তিনি আমার গুরু। তা গুরুর পটাদর্শকের একটা বানিয়ে ছড়া বানায় এই মুহূর্তে। আমার নেতা বঙ্গবন্ধু, তোমার নেতা বঙ্গবন্ধু, আকাশ নীলে বঙ্গবন্ধু, সাগর জলে বঙ্গবন্ধু, বাংলা মানে বঙ্গবন্ধু, ভাষা মানে বঙ্গবন্ধু, চিরদিনের বঙ্গবন্ধু, বিশ্ববন্ধু বঙ্গবন্ধু, সানির প্রিয় বঙ্গবন্ধু, রহিম শাহের বঙ্গবন্ধু, হুদা ভাইয়ের বঙ্গবন্ধু, নাকিব ভাইয়ের বঙ্গবন্ধু, বাংলা জুড়ে বঙ্গবন্ধু, আমার নেতা বঙ্গবন্ধু, সানির নেতা বঙ্গবন্ধু, মুজিব ভাইয়ের বঙ্গবন্ধু, যশোর খুলনার বঙ্গবন্ধু, কক্সবাজারের বঙ্গবন্ধু, চিরকালের বঙ্গবন্ধু। এরপরের ছড়ার লাইনগুলো আপনারা লিখতেই থাকবে। এই ছড়া প্রবহমান শত শত বছর ধরে চলতে থাকবে। আমিও এটা কলমে লিখে ফেলবো। ধন্যবাদ। আসলে এত ফর্মালিটিও নাই। বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে, আমাদের মননে। একটি ছোট্ট গল্প বললে, মুস্তফা মনোয়ারের এক অনুষ্ঠান দেখছিলাম, উনি অনেক বাচ্চাদেরকে নিয়ে সোনারগাঁ গিয়েছে। তা সোনারগাঁয়ে গিয়ে বাচ্চাদেরকে বলছে যে এই গ্রামটির নাম একদা ছিল সুবর্ণ গ্রাম, তার মানে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামই এরকম সোনার মতো, এখানে সোনা ফুটতো। তোমরা আজকে এসছো, এরকম একটা বসন্তের ফাল্গুন মাস, চমৎকার বাতাস বইছে, চলো এই দেশটি যার জন্য আমরা পেয়েছি তার ছবি আঁকবো। তা বাচ্চারা ছবি আঁকা শুরু করলো। করতে সবাই বঙ্গবন্ধুর পোর্ট্রেট মোটামুটি মিলিয়ে দিচ্ছে, সাদা পাঞ্জাবি, কালো মুজিব কোট আঁকতে আঁকতে হঠাৎ উনি একজনের সামনে দাঁড়িয়ে বললেন, তুমি তো কোনো ছবি সামনে নাও নাই তোমরা, তা বঙ্গবন্ধুর ছবি আঁকছো কিভাবে? পিচ্চিরা তাকিয়ে আছে। একটা পিচ্ছি বললো, স্যার আমাদের তো মনের মধ্যেই আছে, এরকম আমাদের হৃদয়ে আছে। উনি বললেন যে প্রত্যেকটা শিশুর হৃদয়ে যখন বঙ্গবন্ধু থাকে এবং এই ছবি আঁকতে গেলে সামনে কোনো ছবি প্রয়োজন পড়ে না। তিনি মহান নেতা, তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম নেতা, তিনি বাঙালির স্বপ্নদ্রষ্টা, তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।
বঙ্গবন্ধু। তাকে নিয়ে আসলে এত ফেনা তুলে লাভ নেই। আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে এই বাঙালি নেতা থাকেন, আছেন, থাকবেন। কথাও বলি নাই বঙ্গের প্রিয় বঙ্গবন্ধু, প্রিয় বঙ্গবন্ধু মানে ছোট দুনিয়ার মানে সেও বন্ধুর মতো একটু বয়সে পরিশ্রম এইটা আপনার আপনার এটা ঠিক হয়নি, নিম্ন মানে মিনমিন করে বলা, অথচ সব জায়গায় ওদের দেখে সেটা বক্তৃতা করতেছে মাননীয় প্রধানমন্ত্রী থামছেন আর ওই টেলিভিশনে দেখাচ্ছে অ্যারেস্ট করা, উনি আবার ছেলের বাসায় বসে চোখ বসতেছে ওই অনুষ্ঠান দেখে। আসলে আমি যদি আমার হুদা ভাইয়ের বন্ধুরা কিছু বলতে পারবো না, সরি আমার বন্ধু তিনি যখন বলেন সব বলতে নেই, আমি আর বলবো না। আমি থেকে শুরু করে আমাদের ছড়া একজন আতর রহমান, আরো কত নাম বলবো, তারা কিন্তু ফয়জামত বলেছে, তারা কিন্তু এটির বোর্ড দেখছেন এর চেয়ে একটু বড় হবে। বাংলা দোয়া করি, আপনারা দোয়া করবেন। আলিম আমাদের শিশু সাহিত্যের আলিম কান্ডারি, বাংলাদেশ শিশু একাডেমি কক্সবাজার শাখার পরিচালক বলতে পারেন, কাউকে আসলে বলিনি। আপনি যদি একটু দয়া করে মঞ্চে চলে আসেন, আমরা খুবই খুশি হব, কৃতজ্ঞ হব। আপনি যিনি এখানকার আমাদের সঙ্গে আমাদের সেবা করেন, প্রধানকে পড়িয়ে দেবেন, প্রধানের বলকে একটি করে হাতে দিয়ে দেবেন, মালিককেও এই যে শরীরের বলকে একটা করে দিয়ে দেবেন। এই উৎসবের এই আমি হুট করেই কবিতা মাথায় ঢুকলো, ওই মুহূর্তে লিখে ফেলো, তাই করেছেন, নতুন জীবন তাই করেছেন। হ্যাঁ, তার যে চন্দ্র সূর্য ঠেকেছে এটা বুঝতেছে না, একটু থাকতে হবে। আমাদের গণমাধ্যম কৃতজ্ঞ চিত্তে এবং আপনারা একটু বসবেন। অনেক কৃতজ্ঞতা। আসলে আমরা একটু কক্সবাজারের কৃতি সন্তানই না, বাংলাদেশে যে কবি এখন আমাদের কে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে বিভিন্ন প্রকারে। অনেক বয়স হয়ে গেলেও মানসিকতা এখনো বয়স হয়নি, চির যৌবন। সেই জাতিসত্তার কবিকে আমরা কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র স্বাধীনতার রজত জয়ন্তীর উপলক্ষে আমরা যেন 3 দিন ব্যাপী কবি নুরুল হুদা উৎসব হবে কক্সবাজারে। সাংস্কৃতিক কেন্দ্র হবে, কবি নুরুল হুদা মঞ্চে হবে। এটুকু আমরা সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে আজকে পরিকল্পনা, এবং কবি নুরুল হুদা যেন আমাদের সেই দিনের পর্যন্ত অক্ষত অবস্থায় সেই সুস্বাস্থ্য, সেই দীর্ঘায়ু বেঁচে থাকেন, আমরা এই শুভকামনা জানাই। আজকে আমাদের অন্যতম সব সময় আমরা যাদেরকে পেলে মুখে সবসময় হাসি লেগে থাকতে হয়, বিশিষ্ট সুরাকার, বাংলাদেশের প্রখ্যাত সুরাকার, কবি, সংগত, শিশু সাহিত্যিক আমাদের কবি আমিনুল ইসলাম ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত। আর এছাড়া তো সবাই প্রায় আমাদের সবসময় ঢাকাতে কবিতা আড্ডাতে পাথর সমাবেশে যেভাবে আমাদের সানি ভাই সংগঠক হিসেবে প্রতি সপ্তাহে 1-2 প্রোগ্রাম তিনি করে থাকেন, অবাক হওয়ার মতো। 1 ঘন্টাতে মাথায় কিসমিস করলে 2 ঘন্টা প্রোগ্রাম তিনি একটা পরিকল্পনা করতে পারেন। আর তার কাছে আমি শিখেছি একজন সংগঠক হতে, একজন কবিতা কর্মী হতে, কিংবা একজন যে বলতে গেলে সবচেয়ে কর্মী হিসেবে দৌড়দৌড়ি করতে এবং অন্যকে সম্মান করতে। আমাদের কবি, সুরাকার এবং বিশিষ্ট শিল্প সাহিত্যিক
সানি ভাইয়ের কাছে আমরা যেটা শিখেছি সেটা হলো অন্যকে সম্মান করা। এই সম্মান করার বিষয়টি বাংলাদেশে এই যে সানি ভাইয়ের কাছে আমরা একান্ত বলতে পারি, সানি ভাই সামনে বলি, পেছনে বলি, সবখানে বলি যে মানুষকে সম্মান দিতে পারাটা, মানুষকে সম্মান দিতে জানাটা, এটা কত যে একটা মানবিক বিষয়, কত যে একটা হৃদয়ের বিষয়। যার হৃদয় নেই সে তো মানুষকে সম্মাননা তো দূরের কথা, ভালোবাসার সুযোগ তো নেই। তো আজকে কোকিলের গান নেই, বসন্তের রং নেই, মানুষের প্রেম নেই, ভালোবাসার মান নেই, বেকারের কাম নেই, পকেটে টাকা নেই। তো আরেকটা ছোট একটা লেখা পড়ব। সুন্দর পৃথিবীতে যতদিন বেঁচে থাকি ভন্ডামীদের কথায় কান দেব না, অপক্ষমতার কাছে মাথা নত হব না, সত্য ও সুন্দরের প্রতি পূজারী হব, মুজিব দেশে বিনয়ী হব, ঋণ না হয়ে পরিশোধ হব। সবাইকে ধন্যবাদ। শুভেচ্ছা এবং আজকের অনুষ্ঠানে আপনাদের আমার ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য, কৃতজ্ঞতা। সৃষ্টির মাঝে স্রষ্টা, সৃষ্টি ছাড়া স্রষ্টার প্রকাশ পায়। বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানকে চিনতে হলে নিজেকে চিনতে হবে। তিনি রয়েছেন আমাদের হৃদয়ে সবারই মাঝে, কিন্তু সে আলোক রশ্মিটুকু, সেই শক্তিটুকুকে প্রত্যেকের মাঝে ছড়িয়ে দিতে হবে। যেখানে আলো নেই সেখানে অন্ধকার। আমাদের মানুষের মধ্যেই আমরা ভালো এবং মন্দ, মানুষের মধ্য থেকে পশুত্বকে দূরীভূত করে আমরা মনুষ্যকে জাগ্রত করব, নিজেকে বিকশিত করব, জাতিকে আলোকিত করব। শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য করে আমরা এগিয়ে যাব।